মৃত্যুর স্বাদ তোমাকে পেতেই হবে। তুমি হাজারো চেষ্টা করো, নদীর তলদেশেও যদি যাও, তুমি যদি পাহাড়েও চলে যাও, জঙ্গলেও চলে যাও, আসমানেও চলে যাও, সাত আসমান ভেদ করে নিচেও চলে যাও, মৃত্যু তোমাকে গ্রাস করবি, মৃত্যুর স্বাদ তোমাকে পেতেই হবে। ও বন্ধু, মৃত্যুর স্বাদ দেখেন না, এই জন্য অনেকের দেখেন মৃত্যুর সময় শরীরের চক্ষু দুইটা উল্টে যায়, মৃত্যুর সময় বাথরুম প্রসাব করে দেয়, হয় কি না এরকমের? আল্লাহ, কারো জানা নাই, কারো জানা নাই, কারো জানা নাই। যুবক বন্ধুদেরকে বলি, ও যুবক শোনো না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন তোমার সামনে চলে আসবে, ও যুবক কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। ও বন্ধু জানো জানো, ও যুবক শোনো না, এই আজরাইল একদিন সিদরাতুল মুনতাহা গাছের নিচে বসে আছে, একটা বড়ই গাছ। কি গাছ? কি গাছ? বড়ই গাছ। এই বড়ই গাছের নিচে বসে আছে আজরাইল। আমার মায়ার নবী আজরাইলকে ডেকে বলে, ও আজরাইল, তুমি এখানে কেন বসে আছো? মুসলমান একটু শুনেন। আজরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গাছের মধ্যে, এই একটা বড়ই গাছ, মুনতাহা বড়ই গাছের মধ্যে বসে আছি। কয় কেন বসে আছো? আল্লাহর নবীকে ডেকে বলে আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বড়ই গাছের ভিতরে এক একটা বড়ই গাছের পাতা হইল হাতির কানের চাইতেও বড়। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, এই গাছের ভিতরে কি আছে শুনেন। আল্লাহর নবীর আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের পাতার ভিতরে আদম সন্তানের নাম লেখা আছে, প্রত্যেক আদম সন্তানের নাম লেখা আছে, কেমনে মরবে, কখন জন্মগ্রহণ করবে, সব কিছু লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই গাছের মধ্যে বসে আছি কেন শুনবেননি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আজরাইল বলো না কেন বসে আছো? ইয়া রাসূলুল্লাহ, এই গাছের ভিতরে পাতাগুলো যখন ঝরে পড়ে যায়, যেই বান্দাটা মারা যাবে, মারা যাওয়ার 40 দিন আগে ওই বড়ই গাছের পাতাটা ঝরে যায়, আমি আজরাইল বলদি কইরা ওই পাতাটা তুইলা নোট কইরা আদম সন্তানের ওই আল্লাহর বান্দার কাছে দৌড় দিয়ে চলে যাই। সকালে যাইয়া ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দা, এখনো গুনাহ করতেছ, এখনো ইয়াবা খাচ্ছ, এখনো জেনা করতেছ, এখনো মিথ্যা কথা বলতেছ, তুমি কি জানো না তোমার মালিকের সামনে আর মাত্র 39 দিন বাকি আছে? আয় ফির, ও বান্দা ফিরে আসো। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 39 দিন পর্যন্ত সকাল আর বিকাল আল্লাহর সামনে, বান্দার সামনে আজরাইল যাইয়া বলতে থাকে। শুধু তাই নয়, যেই লোকটার নসিব ভালো হয়ে যায় সেই লোকটা আল্লাহর পথে ফিরে আসে, যেই লোকটার নসিব খারাপ হয়ে যায় ওই লোকটা আর কোনোদিনও ফিরে আসতে পারে না। 40 দিন যখন হয়ে যায় আজরাইল জান কবজ করে ফেলে। যুবক, কার জানি বড়ই পাতাটা পড়ে গেছে? ও যুবক, কার জানি বড়ই পাতাটা পড়ে গেছে? ও যুবক, কার জানি মাত্র কয়েকটা দিন বাকি আছে? কার জানি কয়েক মিনিট বাকি আছে? কার জানি কয়েক সেকেন্ড বাকি আছে? কারো জানা নাই। এই জন্য বলি, মালিক যের জন্য বানাইছেন, মালিক যের জন্য বানাইছেন, ওই মালিকের ইবাদতটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়তে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। রাজি আছি তো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে একটু মালিকরে হাত জায়গায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দাও, আমিন। হাত নামান। যেহেতু হযরত চলে আসছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নামাজি বানায় দেয়, রসুলের জিন্দিগিটা ফলো করে করে জানি জীবনটা গড়তে পারি, সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করে। শুনেন, হাসির খোরাক বানালেই হবে না। হাসির খোরাক বানায়া কোনোদিনও জান্নাতে যেতে পারে নাই। মুসলমান একটা কথা মনে রাখবেন, জান্নাতে যদি যেতে চান 2টা চোখের পানির সবচেয়ে প্রয়োজন। যদি আপনি জান্নাতি হতে চান, যদি মালিককে রাজি খুশি করাইতে চান, তাহলে আপনার এই চোখের পানি ঝরাতে হবে। এই আহ্বান রেখে
আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দা এমন সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে তোকে বানাইলাম, ও বান্দা আমি মালিক থেকে কেমনে ভুলে যাস? ও গোলাম কি করে আমি মালিক থেকে ভুলে যাস? ও যুবক, ও যুবক শুনো না, তুমি যখন জেনার মধ্যে পড়ে থাকো, তুমি যখন ঘুষের মধ্যে পড়ে থাকো, তুমি যখন ইয়াবার মধ্যে পড়ে থাকো, তুমি যখন গাঞ্জার মধ্যে পড়ে থাকো, তুমি যখন সেই খারাপ মেয়েকে নিয়ে পার্কের মধ্যে ঘোরাঘুরি করো, আমার মালিক তোমাকে পিছন থেকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কা। বলেন আল্লাহু আকবার। কে আছে? এ বন্ধু কে আছে? তুমি তোমার বাবার কাছে অপরাধ করার পরে বাবা একবার দুইবার দেখবে, তিনবারের পরে তোমাকে ঘর থেকে বের করে দিবে। তুমি আজকের মনে করছো একটা মানুষের সামনে তুমি যখন খারাপ হয়ে যাবে ওই মানুষটা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। হ্যাঁ যুবক, হ্যাঁ বন্ধু, ও নরসিংদীর যুবক বন্ধুরা শোনো না, এমন এক মালিক পেয়েছো, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়েছো, গুনাহ করতে করতে জিন্দেগিটা গুনার পাহাড় বানাইছো। আরে জানোনি এমন এক মালিক পাইছো? কই কেমন মালিক পাইছো? ও বন্ধু কম্পিউটারের ভিতরে, ও বন্ধু কম্পিউটারে নোট করতে করতে 1 বছর নোট করার পরে ওই কম্পিউটারের ভিতরে যখন তুমি নোট করবা 1 বছর পরে এই নোটটার একটা শীট তৈরি হয়, ওই শীটটা যখন তুমি 1 মিনিটে ডিলিট করে দাও, ডিলিট হয়ে যায়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলো। কিন্তু ওই কম্পিউটারের সফটওয়্যার এমন সিস্টেম, ওইটাকে চাইলে পুনরায় আবার আনা যায়। কিন্তু আমার মালিক বলতেছে তুই 30 বছরের জিন্দিগিতে গুনাহ করে পার করছো, 40 বছরের জিন্দিগিটা গুনাহ করে পার করছো, 50 বছরের জিন্দিগি গুনাহ করে পার করছো। আমি মালিক, আমি রব এমন এক রব, আমি মালিক এমন এক মালিক যেই মালিকের সামনে রাত গভীর হয়ে গেছে, সব মানুষ ঘুমায় গেছে, আমি মালিকের সামনে উজু বানাইয়া, আমি মালিকের সামনে একটু দাঁড়াইয়া, আমি মালিকের সামনে 2 রাকাত নামাজ পড়া, মালিকের সামনে হাতটা বাড়াইয়া দিয়া যদি বলস, ও মালিক আমি তো গুনাহগার, ও মালিক আমি তো জেনাকারী, ও মালিক আমি তো জুলুমবাজ, ও মালিক আমি তো অন্যায়কারী, ও মালিক আমি তো পরের মাল ঠগায় রাখতেছি, ও মালিক আমি এতিমের মাল ঠগায় খাইছি, ও মালিক গরিবের টাকা আত্মসাৎ করেছি, ও মালিক গরিবের সম্পদ আত্মসাৎ করেছি, ও মালিক বুইনের হক ঠিকভাবে দিই নাই, ও মালিক বাইয়ের হক ঠিকভাবে দিই নাই, ও মালিক আমি তো গুনাহগার। ডাইনে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছে তাকাইলে গুনাহ। মালিক আমি তো গুনাহগার, আমার মতন গুনাহগার আর জমিনের মধ্যে একটাও নাই, আমার মতন নাফরমানি জমিনের মধ্যে একটাও নাই, আমার মতন খারাপ মানুষ জমিনের মধ্যে একটাও নাই। মালিক আমি জানি আমি জাহান্নামীর আসামি, আমি জানি আমি মরলে সঙ্গে সঙ্গে জাহান্নাম দিয়ে দেবা, আমি মরলে জাহান্নাম দিয়ে দেবা। মালিক আমি জানি জাহান্নামী, কিন্তু মালিক আমি তো এটাও জানি আমার যদি তুমি মাফ করে দাও তাইলে তোমার কোনো ক্ষতি হবে না, আর যদি আমাকে মাফ না করো তাইলে তোমার কোনো লাভ হবে না। মালিক রে আমারে তুমি মাফ করে দাও না। মালিক রে তোমার তো নাম একটা নাম রহমান, ও মালিক তোমার তো একটা নাম রহমান, ও মালিক তোমার তো একটা নাম রহিম। ওই রহিমের খাতিলে, ওই রহমানের খাতিলে আমার গুণাগুলোর দিকে তাকায়ও না। আমি জানি তুমি যদি মাফ না করো, আমি জানি তুমি যদি মাফ না করো আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি জানি আমার কোনো জায়গা নেই। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ও যুবক যদি মালিকের সামনে দিনের কাল লাগাই শোনো, যদি মালিকের সামনে একটা বার যদি তোর জীবনটা একটা বার তুই যদি মালিকের সামনে বলতে পারিস, মনে রাখবি তোর মালিক তোকে তোর 70-80 বছরের জিন্দিগি, তোর 40 বছরের জিন্দিগি সবগুলো আমার আল্লাহ মাফ করে করে তোকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। চিল্লায়ে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মালিকের সাথে সম্পর্ক করতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি একটু হাত জায়গায় বলুন, একটু হাতে নাড়া দেন, একটু হাতে নাড়া দেন। আল্লাহ, সবাই আমার সাথে বলেন আল্লাহ, আল্লাহ তোমার সাথে সম্পর্ক করতে চাই।
বলেন বলেন, তোমার সাথে সম্পর্ক করতে চাই। আল্লাহ, তুমি আমাকে তোমার মতারে এমনভাবে তৈয়ার করে দাও, আমার মনটা এমনভাবে তৈয়ার করে দাও জানি আল্লাহ তোমার জন্য বেকুল হয়ে যায়, জানি আল্লাহ তোমার জন্য পাগল হয়ে যায়। এই জন্য বলতে চাই, হাত নামান মুসলমান ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে সম্পর্ক করছে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে মহব্বত লাগাইছে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে মহব্বত লাগাইছে। আপনার আমার আল্লাহর সাথে মহব্বত করি না দেখা আজকের নামাজ পড়লে নামাজ কবুল হয় না। আপনি আমি আল্লাহকে চিনি না দেখা আল্লাহর সামনে হাত তুললে আল্লাহ কবুল করে না, আল্লাহ দোয়া কবুল করে না। কয় কেন করে না? ঘুষের মধ্যে পড়ে আছি। কয় কেন করে না? ইয়াবার মধ্যে পড়ে আছি। কেন করে না? তওবাটাও ঠিকমতো মালিকরে করি না। মালিক ডাক দিয়া কয়, ও গোলাম, ও গোলাম, আমার মাপ অন্যায় করছো তো করছো, অপরাধ তো করছো তো করছো, আমি মালিকের সামনে তওবা করে ফিরে আয়, আমি মালিক তোর জিন্দেগির গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ এমন এক মালিক পাইছে। ও বন্ধু, ও যুবক, মৃত্যু কার জন্য বলে কয়ে আসে না, মৃত্যু কার জন্য বলে কয়ে আসে না। আমি এই স্টেজ থেকে ফিরে যেতে নাও পারি, তুমি এখান থেকে ওয়াজ করতে শুনতেছ, এখান থেকে ঘরে যাওয়ার আগে তুমি লাশ হতে পারো, ঠিক না বেঠি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ তোমাকে পেতেই হবে। তুমি হাজারো চেষ্টা করো, নদীর তলদেশেও যদি যাও, তুমি যদি পাহাড়েও চলে যাও, জঙ্গলেও চলে যাও, আসমানেও চলে যাও, সাত আসমান ভেদ করে নিচেও চলে যাও, মৃত্যু তোমাকে গ্রাস করবি, মৃত্যুর স্বাদ তোমাকে পেতেই হবে। ও বন্ধু, মৃত্যুর স্বাদ দেখেন না, এই জন্য অনেকের দেখেন মৃত্যুর সময় শরীরের চক্ষু দুইটা উল্টে যায়, মৃত্যুর সময় বাথরুম প্রসাব করে দেয়, হয় কি না এরকমের? আল্লাহ, কারো জানা নাই, কারো জানা নাই, কারো জানা নাই। যুবক বন্ধুদেরকে বলি, ও যুবক শোনো না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন তোমার সামনে চলে আসবে, ও যুবক কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। ও বন্ধু জানো জানো, ও যুবক শোনো না, এই আজরাইল একদিন সিদরাতুল মুনতাহা গাছের নিচে বসে আছে, একটা বড়ই গাছ। কি গাছ? কি গাছ? বড়ই গাছ। এই বড়ই গাছের নিচে বসে আছে আজরাইল। আমার মায়ার নবী আজরাইলকে ডেকে বলে, ও আজরাইল, তুমি এখানে কেন বসে আছো? মুসলমান একটু শুনেন। আজরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গাছের মধ্যে, এই একটা বড়ই গাছ, মুনতাহা বড়ই গাছের মধ্যে বসে আছি। কয় কেন বসে আছো? আল্লাহর নবীকে ডেকে বলে আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বড়ই গাছের ভিতরে এক একটা বড়ই গাছের পাতা হইল হাতির কানের চাইতেও বড়। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, এই গাছের ভিতরে কি আছে শুনেন। আল্লাহর নবী আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের পাতার ভিতরে আদম সন্তানের নাম লেখা আছে, প্রত্যেক আদম সন্তানের নাম লেখা আছে, কেমনে মরবে, কখন জন্মগ্রহণ করবে, সব কিছু লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই গাছের মধ্যে বসে আছি কেন শুনবেননি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আজরাইল বলো না কেন বসে আছো? ইয়া রাসূলুল্লাহ, এই গাছের ভিতরে পাতাগুলো যখন ঝরে পড়ে যায়, যেই বান্দাটা মারা যাবে, মারা যাওয়ার 40 দিন আগে ওই বড়ই গাছের পাতাটা ঝরে যায়, আমি আজরাইল বলদি কইরা ওই পাতাটা তুইলা নোট কইরা আদম সন্তানের ওই আল্লাহর বান্দার কাছে দৌড় দিয়ে চলে যাই। সকালে যাইয়া ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দা, এখনো গুনাহ করতেছ, এখনো ইয়াবা খাচ্ছ, এখনো জেনা করতেছ, এখনো মিথ্যা কথা বলতেছ, তুমি কি জানো না তোমার মালিকের সামনে আর মাত্র 39 দিন বাকি আছে? আয় ফির, ও বান্দা ফিরে আসো। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 39 দিন পর্যন্ত সকাল আর বিকাল আল্লাহর সামনে, বান্দার সামনে আজরাইল যাইয়া বলতে থাকে। শুধু তাই
তাই নয়, যেই লোকটার নসিব ভালো হয়ে যায় সেই লোকটা আল্লাহর পথে ফিরে আসে, যেই লোকটার নসিব খারাপ হয়ে যায় ওই লোকটা আর কোনোদিনও ফিরে আসতে পারে না। 40 দিন যখন হয়ে যায় আজরাইল জান কবজ করে ফেলে। যুবক, কার জানি বড়ই পাতাটা পড়ে গেছে। ও যুবক, কার জানি বড়ই পাতাটা পড়ে গেছে। ও যুবক, কার জানি মাত্র কয়েকটা দিন বাকি আছে, কার জানি কয়েক মিনিট বাকি আছে, কার জানি কয়েক সেকেন্ড বাকি আছে, কারো জানা নাই। এই জন্য বলি, মালিক যের জন্য বানাইছেন, মালিক যের জন্য বানাইছেন ওই মালিকের ইবাদতটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়তে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। রাজি আছি তো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে একটু মালিকরে হাত জায়গায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দাও, আমিন। হাত নামান। যেহেতু হযরত চলে আসছে, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নামাজি বানায় দেয়, রসুলের জিন্দেগিটা ফলো করে করে জানি জীবনটা গড়তে পারি, সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করে। শুনেন, হাসির খোরাক বানালেই হবে না। হাসির খোরাক বানায়া কোনোদিনও জান্নাতে যেতে পারে নাই। মুসলমান একটা কথা মনে রাখবেন, জান্নাতে যদি যেতে চান 2টা চোখের পানির সবচেয়ে প্রয়োজন। যদি আপনি জান্নাতি হতে চান, যদি মালিককে রাজি খুশি করাইতে চান, তাহলে আপনার এই চোখের পানি ঝরাতে হবে। এই আহ্বান রেখে আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।